দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রাত, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপির রং, টুপি না, সব রং এক রকম। এমন দরবেশ মনে আরে ফেরেস্তা নাজিল হইছে, যেই মাত্র তাইলে খাইছে দৌড়া কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন নাউজুবিল্লাহ? আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিরসাব, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়িটি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হইলে সাদাটারে কালা বানাইতে পারো, ঠিক নি রে? কিন্তু কামাইতে পারতো, মেম্বার সাহেব না হইলে সাদাটারে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে কেউ না রাহলে দিত না যে আমি কামাইলাই, ঠিক কিনা কর? কথা কনা ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে ভাব ধরে টুফিডারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 3 দিন ব্যাপী 21তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 17 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দ্বিতীয় দিনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর দ্বিতীয় দিবসের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, আজকের প্রধান বিশেষ বক্তা মুফতি জামাল উদ্দিন সাহেব হাফিজ মৌলানা মুফতি আলী আশরাফ আল মুবারক সাহেব, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মেম্বার, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী প্রধান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুকি সাহেব, যেখানে আমি সামনে মাওলানা আব্দুল্লাহ মামুন, মাশাআল্লাহ, মামুন ভাইও আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছেন। ওখানে আমি সামনে মাহফিল দিয়েছি 16ই ডিসেম্বর বাদ আসর,
সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন কয়াম দিন হয়ে কইয়ালাম, আমার রাইতে কইলাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গা কেমন, হুজুর বিশাল বড়। বিশাল যে রকম ধরতাম পারছি না। এখন মাহফিল রাখার আগে লুক ফাটাইতে হইব বিশালটা চাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি। ওই যে ওই কথা কইতে আছে, মানে দায়িত্বে আছে, মানে এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, ঠিক কিনা বলেন? না ঠিক কইলে হইতো না, যেটা কাজে প্রমাণ দিতই। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখি একটু হাত তুলেন। আরে বাবা, একবার নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে একটু? আমি সারা তো দেখি হগলে দেখছেন। হ্যাঁ জি জি দেখতে পাচ্ছি, আমি বুঝছি। হ্যাঁ, আমার আর ডাক দিয়া দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর দূরে কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা। একটা করলে পারেন, মেম্বার সামনে তুললে দুইজন এই জায়গাটা বইয়া লাইলে পারেন। এছাড়া আনলে আমারও তুলে দিতেন পারেন, কিন্তু এছাড়া আর জায়গার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, বসবে কই? সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে। তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যেই জায়গায়, এই জায়গায় যদি বিছানা দিতে পারেন তাহলে কিছু লোক বসতে পারবেন ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দেই নাকি একটু দেরি করবে? আচ্ছা, তো তারা চেষ্টা করুক, আমরা ওয়াজও চলুক। মারহাবা বলবেন না? আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। এই যে পিছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন না আপনি? এদিক দিয়া তোমরা যারা বাড়ির কাছে সাইডি মাটি লয়ে বয়ে লাও, দাঁড়াই থাকলে তো কথা কইব, ওই যে আইতে আছে সাইডি। হ্যাঁ যাও যাও নিয়ে যাও। এই জায়গাটা বিছাই দাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে, আপনারা এখান থেকে কথা বললেন না। বাংলাদেশও রুগীতে ডাক্তার বেশি, এটা হলো বাংলাদেশের মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন দোহানো বয়াইয়া খাওয়াই লইতে আছে। হ্যাঁ, একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসা, এটা বলতে মনে নাই না? যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান।
এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে না, মানে এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? ওইটা কি কি এটা ফোকাট হলো তো, আরো বড় চাইয়া কিনো না, হ্যাঁ দাগো বাবা, হ্যাঁ আরো এরকম সাইড, এরকম সাইজ পাওয়া যায় নি সার্ভিসে। বসেন, এই যে দুইজন বসেন, এই ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোকও দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়েন আমিন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করছে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিছে গরফিসে একজন, আপনারা হাফ ডাইসিন ফিরতে নেন। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললেন না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দিকটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন, যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব, বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন। কইতে কইতে তারা দাউদকান্দি লুই এসে হাঁটতে, দাউদকান্দি বুঝছিল এনে বাবাই গেছে হাঁটতে হাঁটতে, তার আর সিট লাগছে না। আপনারা বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ, আর একটা শব্দ করা যাবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইরে, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান, পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়াইয়েন বাড়তে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে আহা, এই যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে
ওনার ছেলে আমারে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি কই তো কই আছে? কই হুজুর হাসপাতালে আছে, ওকে আইয়ে যায় অবস্থা হইয়া গেছে। তবে কই ডাক্তার দেখাইছো না? কই যে হুজুর ডাক্তার দেখাইছি, ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কয় তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দাও না, কি জিগাইয়া কিতা খাইতো মন্ডায় কয় সব খাওয়াই দাও। কয় যে হুজুর সব খাওয়াইছি, গতকালকে রাত্রে জিগাইছিলাম আব্বা আপনার কিতা মন্ডায় কয়? কয় নাগাইশের ফিরসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এই কথা কইছে পরে লোকটা আমার লগে চলে, ফোন দিয়া যদি ফুতে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না মাইক, কুয়া যেন না দেয়, কোনো নয়ের যেন না হয়। তো এখন ঠিক আছে, তো কইতে আছে আপনারা দেখতো মন্ডায় কয়। তো এইরকম কথা শুনলে একটা লোক মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লগে আমার, উনি যদি হাসপাতালও থেকে আমার সাইটো মন্ডায় কয়, যত ঝামেলা থাকুক আমি তার না এসে পারবো না। তো আমারে যখন কইছে দেখতো মনে কয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্ব হইয়া শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? আহা কমাও আর একটু। আমি বললাম যে সমস্যা কি? কয় যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবশ, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায় না, এরকম অবশ। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, এখলাস পড়ছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার থোতার ভিতরে খোসা খোসা দাড়ি, উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানের আর সুবিধা পাইছে না, তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়া কইলাম দাড়ি কি মাশাল্লাহ রাই খেয়ে দিছেন? তারপর কান্দা দিছে, কয় যে চিন্তা করে দেখলাম বাঁচাম কয় বছর, কোন সময় মরা জায়গা দাড়িটি লইয়ে মরি, এখন মরেন না, দাড়িটি লইয়ে মরে। কইয়া তো আমি দোয়া টোয়া করে দিয়ে আইয়া পড়ছি। আল্লাহর কুদরত এবারে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেখা হয়েছে কামাইয়া হমান। আমি বললাম কিও? আপনি দিয়ে কইলেন আল্লাহ করলে দাড়ি রাখিয়া দিয়েছেন, কামাই লিখছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কয় শরীরটা মাশাআল্লাহ আগের থেকে ভালাই। তো শরীরটা যেহেতু বালা আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হইব তখন তো দাড়ি রাখবোই। নাউজুবিল্লাহ কন না কেন? আপনার দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খাইছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রাত, মনে হয় যেমন আরে করে ফেরেস্তা নাচি লইছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাইজামার রং, দাড়ির রং, চুলের রং, টুপির টুপি না, সব রং এক রকম, এমন দরবেশ মনে আরে ফেরেস্তা নাচি লইছে, যেই মাত্র তাইলে খাইছে দৌড়া। কামাইয়া হমান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কর না কেন নাউজুবিল্লাহ? আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাড়ি রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাইশের ফিরসাব, আমারও যদি ফাঁসি দেয়, ফাঁসি, আমারও যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাড়িটি কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হইলে সাদাটারে কালা বানাইতে পারো, ঠিক নি রে? কিন্তু কামাইতে পারত মেম্বার সাহেব না হইলে সাদাটারে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে ওনার আহলে দিত না যে আমি কামাইলাই, ঠিক কিনা কর? কথা কন ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে ভাব ধরে টুফিডারে জাতা দিয়া দিয়া মাজার জিয়ারত কইরা বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে। এই মানুষগুলাই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক করে।
তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দাত পড়লে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সাহেব ঘুরে বন, আমার দিকে বন, আর একটু ফিসায় মেম্বার সাহেব থাকে দে, গার ব্যথা করবো না, গাড়ে ব্যথা করবো না, আপনি ঘুরে বসেন। মুরব্বী একটু, মুরব্বী তো কই আবার কি ফ্যাস, হ্যাঁ ঘুরে বসেন, আপনিও ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন। মার হাবা কর না কেন, জোরে কইতেন না, আর জোরে। এই নবীদের কাজ হইল অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীর এই কাম করছে। সারাটা জীবন নবীর এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কই হুজুরে ওয়াজ করবো না, আমি সেই বক্তা না। এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত, এখানে সবাই আমার কথা বুঝবেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা এটা আমি মোটেও পছন্দ করি না। এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইছে কে না আইছে সাউন্ড, এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মোড়া বাদ দিয়ে কোথায় লিখছি, তুমি ঠিক করে যাও, সর এখান থেকে, বইয়া বইয়া গুথাই যাবে। আমিন কর। এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয়েছে, এটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও। মানুষ যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়। আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা ধরবার আয়তে ধরেনি, খেয়াল রয়েছে 3-4 জনের। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে, একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরার মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কন? আমরার মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম ক্রম নাই, তে খালি বয় খায়, এই যে তার কাম। খাইতে খাইতে এক একজনের শৈল এইরকম মোট হয়েছে, মনে হয় 500 জন বইয়া রয়েছে, আসলে একজন, ঠিক কিনা কন? কোনো কাম নাই। তো ইচ্ছা করলে গৃহস্থী করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। একটা মজা পাইলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভি কিনা দুধ দোয়াইয়া খাইতে পারে। তে মাইনসে ভগিন্নি বেটি না টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাপ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? এটা 1500 বছর আগে। এটা কি যেমন তেমন নবী মনে করছো? এটা সব নবীর সেরা নবী। সুবহানাল্লাহ কথা তো। ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবী কাম সারা ভাত খানা। তুমি সলিমুদ্দিন গড়ের কলিমুদ্দি উজাইছো করতে, বরবরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই।
এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ গোটা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেডে আমরা আছে, মাশাআল্লাহ, আমরা ছুটটা একজনের ঘরে 5-6 জন করে, কেন আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হতে এই ঘর থাকে, এইরকম হইতে থাকো। সুইটা সেক্টর কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়া যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কিনা বলো? পারলাম না কেন? যদি ফারিয়ে কত হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফাটের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে রেখে রুইতে তার উড়াইয়া লইয়া যাই, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীর এরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারামটা খাওয়ান যাবে, ঠিক কিনা কও? তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশ তোর একটা বাড়ি নাই, তোর বিডাত কুত্তা ঘুমায়। নির্বাচনে ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হগিন্দির ফুতের নাম বিয়া খা, ভাত খাইছি, ভাত খাইছটা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়া বাড়ি করস। এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা, ঠিক কিনা? এই গরিব মিসকিনের টাকা নিয়ে তোরা গিয়া বেড়াগিরি দিয়াস লন্ডন, কানাডা, এমনি ফিসি দিয়া কাপড়টা উতাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা কি সঞ্জয় তো কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়েন শুরু। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন, সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে। কোরআন শরীফের ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফনাহ চাই, জেনে রহমান জেনে রাহিম, চলো তার নামে শুরু করি। সবাই পড়েন আমিন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। অনীলকান্দার মানুষ, আরো কি কি, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা কয় না, নীলকান্দার মানুষ,
নাজিরপুরের মানুষ, দরগাবাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা কয় না, কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহর। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহর। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? এই আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কর? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া। কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর নাইরা নাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে, কিনা ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম, আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি দেন আমার কাছে দেন। কয় বাচ্চাটা কয় আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর আমি তার আব্বা দেব কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা দেব? আমি তো বুঝি আমার স্বামী আছে না নাই এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি ঈদগাহে যাবে। একটা ভয়ের সংস্কৃতি 15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেয়ে নিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন, পালন করেন, যিনি হায়াত দাতা, মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা কয় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই,
ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।